আমাদের যদি গুনাহ হয়ে যায় আর গুনাহ হওয়া অবস্থায় আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, তো আল্লাহ আমাদেরকে মাফ করবেন এবং আমাদের জন্য কিছু পুরস্কারও রেখেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করবে, যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে ইস্তিগফার পাঠ করবে, আমি আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে মুক্তি চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো মাফ করবই। এখানেই শেষ না, তার উপরে যত বিপদ আছে বিপদ থেকে তাকে মুক্ত করে দিব, আমি তার দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দিব, আমি আল্লাহ এমন জায়গা থেকে তাকে রিজিক দান করব সে কল্পনাও করেন নাই। সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন, পাপ করেছেন, পাপ করার পরে যখন অনুশোচনা হয়েছে যে আমি তো গুনাহ করেছি, পাপ করেছি, এই অনুশোচনা হওয়ার পরে আল্লাহর কাছে যখন ধন্না ধরবেন, ইস্তিগফার করবেন, তখন আল্লাহ বলছেন আমি তো তাদের গুনাহ মাফ করবই, তাদের যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, রিজিকের টেনশন আছে, আমি আল্লাহ সবকিছু তাদের দূর করে দিব। আর এমন জায়গা থেকে রিজিক দান করব যে আমার বান্দারা কখনো কল্পনাই করে নাই, ভাবেই নাই যে অমুক জায়গা থেকে আমার জন্য রিজিক আসতে পারে। এজন্য এই ইস্তিগফারকে আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে। আপনি বাজারে আছেন, আপনি ব্যবসায় আছেন, বাড়িতে আছেন, রাস্তা দিয়ে চলছেন, সব সময় আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি এইভাবে হার হামেশা সব সময় ইস্তিগফারের সঙ্গে জড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার জন্য একাধিক পুরস্কার রেখেছে, যে পুরস্কারের বর্ণনা করতে গেলে মানুষের জীবনের যত চাহিদা আছে সকল চাহিদাই এর মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি ইবাদত করবেন, একটি আমল করবেন, সব সময় ইস্তিগফারের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন।